ইসলামিক সমাজসেবা ও মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আসন্ন ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাচনকে সামনে রেখে আজকের এই জনতার মুখোমুখি অনুষ্ঠানের প্রিয়ভাজন সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার প্রতিযোগী 4জন প্রার্থী, এখানে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আলেম ওলামা, শ্রমিক ভাইরা, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরের ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব এবং শুভেচ্ছা। আজকের এই প্রোগ্রামে দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই আমার শ্রদ্ধা বড় ভাই ইকবাল ভাই যে সকল মুরব্বিয়ানদের নাম বলমান যারা আছেন তাদের সকলের মহান মাহবুদের কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং হিন্দু যারা আছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় জানেন, প্রথমেই আমি আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি না আমার কিরকম হলো, আমার নাম যখন ঘোষণা হলো আমি দেখলাম পবিত্র এশার নামাজের টাইম হয়ে গেছে। তো আমরা যেহেতু এই কাজটাকে ইবাদত হিসেবে নিয়েছি এবং সব এই জনসেবাটা ইবাদত, আর সর্বোত্তম ইবাদত হলো নামাজ, তাই আমরা নামাজকে রেখে উপযুক্ত নয়। এজন্য আমার মনে হয় যে আপনাদেরকে সাথে নিয়েই জামাতবদ্ধ হয় আমরা নামাজ পড়ে নেই, তাহলে সবচেয়ে সর্বোত্তম হয়। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে এখানে প্রথমে আপনাদের কমিটমেন্ট দিচ্ছি, আমি যদি ইউনিয়ন পরিষদে আপনারা যদি জনগণ যদি আমাকে ভোট দেন, আমি যদি ইউনিয়ন পরিষদে যাই, আল্লাহ যদি আমাকে এই পদে আসীন করে, আমি ইনশাআল্লাহ ইউনিয়ন পরিষদেও নামাজের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র আমরা প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমি শুধুমাত্র যেরকম আমরা ইসলাম ধর্মের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, ঠিক তদ্রুপ আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের পূজা অর্চনা সহ তাদের সকল ধর্মকর্ম যাতে তারা স্বাভাবিক নিয়মে শান্তিতে সুশৃঙ্খলভাবে করতে পারে, এজন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া লাগে সকল ব্যবস্থা ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমি যদি নির্বাচিত হই, আমি প্রথমে আপনাদেরকে আশ্বস্ত করে আমি নিজে ব্যক্তিগতভাবে সৎ থাকবো। আমি দুর্নীতি করবো না, আমানতের খেয়ানত করবো না, গরিবের হক মেরে খাবো না, আমি আমার ন্যূনতম সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। আপনারা যদি দোয়া করেন, আমি যদি এই দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়, জনগণ যদি আমাকে এখানে নিয়ে যায়, আমি এই দক্ষিণবাগে একটি অসাম্প্রদায়িক দক্ষিণবাগ গঠন করবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামা বিভিন্ন মনোমালিন্যতা যেগুলো আছে, এগুলা থেকে মানুষকে উদ্বুদ্ধ করে, মানুষের মাঝে ভেদাভেদ বলে মানুষকে সচেতন করে দক্ষিণবাগে একটা শান্তিময়, সুন্দর, সুশৃঙ্খল এবং আমাদের সকলকে জনবান্ধব রেখে অপরের সাথে যেরকম আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি, আমাদের মাঝে হিংসা এবং বিভেদ ভুলে এই সকলে মিলে যাতে এই দক্ষিণবাগের সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এরকম দক্ষিণবাগ ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেব, আমি চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই দক্ষিণবাগের নাগরিক বৃন্দ যারা আছেন, এরা দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন পরিষদের স্বাভাবিকত আমরা যখন যাই, দেখা যায় ইউনিয়ন পরিষদের সুযোগ সুবিধা, নাগরিক যে সুযোগ সুবিধাগুলো পেতে অনেক দুর্ভোগ পেতে হয়। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, জন্ম সনদ, ট্রেড লাইসেন্স সহ এই সকল নাগরিক সুযোগ সুবিধা পেতে অনেক ভোগান্তির সৃষ্টি হয়। এই সকল ভোগান্তি থেকে ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, জনগণকে মুক্তি দিব ইনশাআল্লাহ। সম্ভব দ্রুততম সময়ের ভিতরে আপনারা এই সকল কাজে আমার কাছ থেকে আপনারা ইনশাআল্লাহ এই সকল কাজ পাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখা যায় এই দক্ষিণবাগ এই বাজার যেখানে আছে, আমরা এই বাজারের ব্যবসায়ীবৃন্দ অনেক সময় ব্যবসা বাণিজ্য করতে পারে না। তারা ব্যবসার যখন এই বৃষ্টির সিজন আছে, তখন দেখা যায় একদিনে সামান্য 1 ঘন্টার বৃষ্টিতে এই বাগানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ব্যবসায়ীবৃন্দ ব্যবসা করতে পারে না। আমি এই বাজারের জলাবদ্ধতা নিরসনে বাজার বণিক সমিতিকে সামনে নিয়ে এই বাজারের জলাবদ্ধতা নিরসনে ইনশাআল্লাহ আমি কাজ করে যাব এবং এর জন্য এটা আপনাদেরকে আশ্বস্ত করলাম
আপনাদের এই ব্যবসায়ীদেরকে সামনে নিয়ে কার্যকর ভূমিকা যেরকম হয় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ নেব। সম্মানিত উপস্থিতি, তাছাড়াও আপনাদের এই দক্ষিণবাগ আমাদের এই বাজারে একটা গণশৌচাগারের কোনো ব্যবস্থা নেই। এইরকম ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইনশাআল্লাহ আমি নেব। আমাদের এই দক্ষিণবাগকে এই পরিষদকে, ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করি আমি আমার পরিষদকে সামনে নিয়ে, এই মুরব্বিয়ানদের সামনে নিয়ে, যুবকদেরকে সাথে নিয়ে এই পরিষদকে একটা দুর্নীতিমুক্ত পরিষদ হিসেবে আমি উপহার দিব ইনশাআল্লাহ আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই শ্রমিক ভাইরা যারা আছেন, শ্রমিক ভাইদের আসলে আয় ইনকাম খুবই কম। তারা বিভিন্ন উৎসবে দেখা যায় তাদের স্বাভাবিকত জীবনযাপন, তাদের একজন ছেলে এবং মেয়েকে ঈদ সামগ্রী কিনে ঈদের সময় একটু উপহার কাপড় চোপড় দেওয়া, এগুলো তাদের পক্ষে সম্ভব নয় ইনকাম দিয়ে। আমি যদি যাই অন্ততপক্ষে যে সকল গরিব শ্রমিক ভাইরা আছেন, যারা নির্মাণ শ্রমিক হোক, পরিবহন শ্রমিক হোক বা যে সকল শ্রমিক হোক, সকল শ্রমিক ভাইদেরকে আমার উন্নয়ন ফোরামের পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের ব্যাপারে আমি অগ্রণী ভূমিকা নেব, যাতে তাদের এই ব্যাপারে সহযোগিতা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের চা শ্রমিক ভাইরা যারা আছেন আসলে তাদের আয় ইনকাম অনেক কম। আমরা তাদের ব্যাপারে, তাদের উন্নয়নের যে সকল কাজ কাম করা দরকার, তাদের উন্নয়নে যে সকল ব্যবস্থা নেওয়া দরকার, শ্রমিক ভাইদের উন্নয়নে, চা শ্রমিক ভাইদের উন্নয়নে অবশ্যই আমি পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে এই স্বল্প সময়ে এই দক্ষিণবাগ ইউনিয়নকে সমাবে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায়, এই স্বল্প 10 মিনিটের সময় এটা আসলে ব্যাখ্যা করা আসলে সম্ভব হয় না। আমার পরিচালক বলতেছেন আর সময় নেই। আসলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি ইলেকশনের আগে আরো সুন্দরভাবে আমি দক্ষিণবাগকে কিভাবে সামনে নিয়ে যেতে পারি, এই দক্ষিণবাগকে নিয়ে যাওয়ার জন্য আমি সুনির্দিষ্টভাবে আমার নির্বাচনী ইশতেহার আপনাদের কাছে প্রকাশ করব। সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে আমি এই দক্ষিণবাগকে আপনাদের ইফটিজিং মুক্ত, ইফটিজিং মুক্ত এবং মাদক মুক্ত একটা দক্ষিণবাগ কিভাবে আমরা গঠন করতে পারি, এজন্য সকলকে সাথে নিয়ে আমি কাজ করে যাব। এবং চুরি নিরসনে যে পদক্ষেপ নেওয়া যায়, এজন্য অন্তর্পক্ষে প্রথমে আমি কর্মসংস্থানের সৃষ্টি করব, আর পরবর্তী সময় আমি চুরি নিরসনে প্রথমে যে সকল বাইরে এইসব অপকর্মের সাথে জড়িত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আর পরবর্তী সময় তাদের বিরুদ্ধে আমি জোরালো পদক্ষেপ নেব, যাতে এই দক্ষিণবাগের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আপনাদের সকলকে ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য, আপনারা সকলে উপস্থিত হওয়ার জন্য, এবং আগামী 27 তারিখ আপনারা সকলকে দলে দলে এসে আপনারা ভোট যুদ্ধে অংশগ্রহণ করবেন, আপনারা এখানে সমবেত হবেন এবং আমার মার্কা আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।